রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পোষ্য কোটা বাতিলের দাবিতে চলছে কর্মসূচি। এ বিষয়ে আরো জানাতে যোগ দিচ্ছেন আবরার শাহীর। আবরার, কারা এই আন্দোলন করছে একটু জানাবেন বিস্তারিত। মূলত আজকে নির্বাচনী প্রচারণার পঞ্চম দিন, কিন্তু আসলে সকল প্রার্থী সকল প্যানেল এক হয়ে গতকাল সন্ধ্যা থেকে আসলে এই যে পোষ্য কোটা যেটি পুনর্বহাল করা হয়েছে, বিশ্ববিদ্যালয় প্রশাসন পুনর্বহাল করেছে, সেটির বাতিলের দাবিতে আবারও আসলে সকলেই এক হয়েছেন, সব প্যানেল সব প্রার্থীরা। এবং আমরা দেখেছি জুমার নামাজের পর মসজিদ প্রাঙ্গণে কিছুটা প্রচার প্রচারণা চলেছে। সেখানেও আমরা প্রার্থীদের সাথে কথা বলেছি, তারা বলেছেন যে একটি মীমাংসিত ইস্যু, সেই ইস্যুটিকে আবার নতুন করে নির্বাচনের সামনে নিয়ে আসা হয়েছে এবং নির্বাচনের ঠিক আগদে এটিকে আবার জাগিয়ে তোলা হয়েছে এবং এটা নির্বাচনের বানচালের একটি চেষ্টা। আমরা এখানকার যিনি ভিসি তার সাথে কথা বলেছি, নকিব স্যার, তিনি আমাদেরকে যেটি বলেছেন যে আসলে একটি অচল অবস্থা তৈরির শঙ্কা ছিল গতকাল যে জরুরি সভাতে এই পোষ্য কোটাকে আবারও পুনর্বহাল করা হয়েছে, কারণ এটি না করলে রোববার থেকে প্রশাসনের কর্মকর্তা কর্মচারীদের কিন্তু আরেকটি যে শাটডাউনের কর্মসূচি সেটি আসলে শুরু হতো, ফলে নির্বাচনটা আসলে হতো কিনা সেটি নিয়ে প্রশ্নবিদ্ধ হয়ে যেত এবং কর্মকর্তা কর্মচারী শিক্ষকরা যদি সরে আসতেন তাহলে নির্বাচন করা সম্ভব নয়। এবং এখন পর্যন্ত তাদের হয়তো কর্মসূচি উঠে গেছে, কিন্তু শিক্ষার্থী যারা, আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি, সালাম স্টিল মোস্ট ডিউরেবল স্টিল, তারা তাদের কর্মসূচি আবার শুরু করেছে এই আন্দোলন। এবং আজকে পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী নামাজের পর তারা আসলে এই কর্মসূচি শুরু করেছেন এবং দেখতে পাচ্ছেন যে এখানে সকল প্যানেলের প্রার্থী, শিক্ষার্থী, সাধারণ শিক্ষার্থী, ভোটার সকলেই এখানে রয়েছেন এবং তারা চাইছেন যে যেই কোটা গত জানুয়ারি মাসে মীমাংসার মাধ্যমে এখানে বন্ধ করা হয়েছিল প্রশাসনেরই নির্দেশে, সেই কোটা পদ্ধতি আবারও তারা চালু করে মাত্র 60%, 60 জনের কিছু বেশি শিক্ষার্থী আসলে ভর্তি হতে পারবে এই কোটাতে। তারপরও 10টি শর্ত দেয়া হয়েছে এবং দেখতে পাচ্ছেন যে এইখানটিতে শিক্ষার্থীরা বক্তব্য দিচ্ছে। আমরা একটু তাদের বক্তব্য শোনার চেষ্টা করছি। আমাদের মাননীয় ভিসি স্যার এইখান থেকে পোষ্য কোটা স্থগিত ঘোষণা দিয়েছিলেন, কিন্তু আমরা দেখতে পাই ছুটির আগের দিনে একটা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন পোষ্য নামক অন্যায্য কোঠা, যে কোঠার কবর রচিত হয়েছে এই রাজশাহী বিশ্ববিদ্যালয়, সেইটা ফিরিয়ে আনা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন, এই প্রশাসন বিপ্লবের পরবর্তী প্রশাসন, সেই প্রশাসনে কোনো অনৈতিক, অন্যায্য, অগ্রহণযোগ্য, অযৌক্তিক কোনো কিছু মেনে নেওয়া হবে না। সুস্মিতা, শুনছিলেন যে শিক্ষার্থীরা আসলে খুবই ক্ষিপ্ত হয়ে আছে এবং তারা বলছেন রোববারের মধ্যে এই কোটা যেটি আছেন সেটি তারা আসলে এখান থেকে এটি যাতে প্রত্যাহার করা হয় এবং আগের মতো পরিস্থিতি তৈরি হয়, নাহলে কিন্তু তারা কঠোর কর্মসূচি দেবে। এ ছিল আমার কাছে। আপনাকে ধন্যবাদ। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন আবরার শাহীর।